সুন্দরবন ইলিশ উৎসবে 3 দিনের ভ্রমণে থাকছে এরকম বড় বড় সাইজের ইলিশের বিভিন্ন পদের খাওয়া দাওয়া। ওয়েলকাম টু সুন্দরবন। সুন্দর একটা ওয়েদার, তার সঙ্গে বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে। আর ব্রেকফাস্টে দিয়েছে গরম গরম ফুলকো লুচি, তার সঙ্গে দিয়েছে আলুর দম আর এক করে মিষ্টি। আজকে আমরা ঘুরে দেখবো সুন্দরবনের ছোট নৌকো করে খাড়িগুলো ঘুরে দেখার অভিজ্ঞতা। মানে প্রথমবার এসে কেমন লাগছে? ভালো লাগছে। মেন যে জিনিসটা ইলিশ উৎসবে, এটা হচ্ছে ইলিশ মাছ। কাকু, এই মুহূর্তে তো আমরা রয়েছি খাড়ির মধ্যে। আচ্ছা, এই জায়গাটার নাম কি রয়েছে? পীরখালি বন। আচ্ছা, আমরা শুনেছি পীরখালি বনে নাকি বাঘের আক্রমণ বেশি রয়েছে। প্রচুর বাঘের আক্রমণ। আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো সুন্দরবনের 2 রাত 3 দিনের সুন্দরবন ভ্রমণ এক্সপিরিয়েন্স। আর এই হচ্ছে রুম। কোথা থেকে আসছেন দিদি ভাই? আমরা মুর্শিদাবাদ থেকে। 1932 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গোসাবা পরিদর্শনে এসে এই বাংলোতেই রাত্রি যাপন করেছিলেন। সুন্দরবনে বহু রকম সাপ আছে, 22 প্রজাতির সাপ আছে, তবে 6টা প্রজাতি বিষধর সাপ আছে। খাবার কোয়ালিটি বা কোয়ান্টিটি নিয়ে কি বলবো? কোয়ান্টিটি খুব ভালো এবং এরা খুব আন্তরিকতার সাথে খাওয়াচ্ছে, এটা খুব ভালো লাগলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ জুন মাসের 12 তারিখ। এইদিকে বাংলায় কিন্তু বর্ষা শুরু হয়ে গেছে, সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সুন্দরবন ইলিশ উৎসব। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো সুন্দরবনের 2 রাত 3 দিনের সুন্দরবন ভ্রমণ এক্সপিরিয়েন্স। তো বন্ধুরা, তার সাথে তোমরা যারা নতুন যাবে ভাবছো সুন্দরবনে, তারা ওখানে গিয়ে কোন ট্রাভেলের সঙ্গে ঘুরতে পারবে, কীভাবে তোমরা সুন্দরবনটা ঘুরে দেখবে, সব কিছুই খুঁটিয়ে তথ্য নিয়ে শেয়ার করবো আজকের ভিডিওটিতে। এখন রয়েছি শিয়ালদা স্টেশনের বাইরে। ভেতরে যাবো, আমাদের সাউথ সেকশন থেকে ক্যানিং লোকাল ধরতে হবে, নামতে হবে ক্যানিং স্টেশন। স্টেপ বাই স্টেপ সব কিছুই ঘুরে দেখাবো। বন্ধুরা, শিয়ালদা স্টেশনের সাউথ সেকশন থেকে কিন্তু আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 21 নম্বর প্ল্যাটফর্মে ক্যানিং লোকাল। 8টা 5-এ কিন্তু আমাদের ট্রেন রয়েছে। ঘড়িতে এখন সময় 8টা 3। আর দেখতেই পাচ্ছ ট্রেনের টাইম হয়ে গেছে। ঝটাপট করে কিন্তু ট্রেনে উঠতে হবে। একটু সামনের দিকে ওঠার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা কিন্তু টিকিটটা নিয়েছি শিয়ালদা থেকে ক্যানিংয়ের ভাড়া নিয়েছে মাত্র 15 টাকা। আর সময় লাগবে ওই 1 ঘন্টা 10 মিনিট মতো। বন্ধুরা, একদম রাইট টাইমে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং লোকাল 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে। শিয়ালদা থেকে ক্যানিংয়ের দূরত্ব 45 কিলোমিটার। মাঝখানে পড়বে 17টা স্টেশন। সময় লাগবে ওই 1 ঘন্টা 10 মিনিট মতো। তো চলো স্টেপ বাই স্টেপ সব কিছুই দেখাবো। আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে ক্যানিং স্টেশনে গিয়ে। 1 ঘন্টা 10 মিনিটে আমরা কিন্তু পৌঁছে গেছি ক্যানিং স্টেশনে। আর ক্যানিং স্টেশনে নেমেই দেখতে পাচ্ছ প্রচুর পর্যটক ভিড় জমিয়েছে এখানে সুন্দরবন ট্রাভেল করার জন্য। তাছাড়া এই যে জায়গাটা দেখতে পাচ্ছ বনবী মন্দিরের সাইডে, এখানে কিন্তু বেশ কিছু অটো দাঁড়িয়ে রয়েছে, যেখানে এখান থেকে অনেক ট্রাভেলার নিয়ে যাচ্ছে। আমরা যেহেতু রাজলক্ষ্মী ট্রাভেলের সঙ্গে ট্রাভেল করব, সুন্দরবনটা ঘুরে দেখাবো, তো আমাদেরকে স্টেশনের কাছে যেতে হবে। স্টেশনের টিকিট কাউন্টারের ভেতর থেকে বাইরে যেতে হবে আমাদেরকে। বাইরে গেলেই এখানেই কিন্তু ট্রাভেলাররা দাঁড়িয়ে থাকে। আর এখান থেকে কিন্তু ট্রাভেলটা শুরু হয়। যারা সুন্দরবন ট্রাভেল করবে তারা এখান থেকে ট্রাভেল করবে। আমরা যেহেতু রাজলক্ষ্মী ট্রাভেলের সঙ্গে ট্রাভেল করবো, রাজলক্ষ্মী ট্রাভেলার। হ্যাঁ, আপনারা? আচ্ছা, এখান থেকে শুরু হবে নাকি ট্রাভেল? এখান থেকে ক্যানিং সম্পূর্ণভাবে ক্যানিং স্টেশনের উপর থেকে আমরা পিক আপ হবে এবং সম্পূর্ণভাবে ক্যানিং ড্রপ হবে। দূরত্বে 3 দিন প্রোগ্রাম করার পরে আপনার ক্যানিং ড্রপ করে দেওয়া হবে। আচ্ছা, এখান থেকে পিক আপ শুরু হবে। কখন থেকে ছাড়ছেন? মোটামুটি আমরা বাজে এখন এই 9টা 9:30 বাজে এখন, ঠিক আছে? এখানে পিক আপ করে নেবো, নিয়ে আমরা চলে যাবো গদখালি চলে যাবো। ওখানে আমাদের বোর্ড রয়েছে, বোর্ডে আমাদের তুলে দেওয়া হবে। সেখানে বোর্ডে আমরা ডিরেক্ট গদখালি যাবো, তাই তো? একদম একদম। এখান থেকে সবাইকে একত্রিত করে এখান থেকে কিন্তু পিক আপ শুরু হবে। এখান থেকে নিয়ে যাবে গদখালি। গদখালি থেকে ওখান থেকে কিন্তু সুন্দরবনের যে ট্রিপ সেটা কিন্তু শুরু হবে। তো চলো স্টেপ বাই স্টেপ সব কিছুই দেখাবো, দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা, স্টেশন থেকে নেমে কিছুটা পায়ে হেঁটে চলে আসবে মেন রাস্তায়। মেন রাস্তা থেকে এই যে বাসগুলো নিয়েছে বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডে এলেই কিন্তু এখানেই দেখতে পাচ্ছ এই যে বাসে করে কিন্তু পিক আপ করছে গদখালি। এখান থেকে কিন্তু বাসে করে নিয়ে যাওয়া হবে। আর এই হচ্ছে রাজলক্ষ্মী ট্রাভেলার্সের দাদারা রয়েছে এখানে। এখান থেকে সবাইকে লিস্ট করছে, লিস্ট করে কিন্তু ভেতরে নিয়ে যাচ্ছে। আমরা এখন যাবো গদখালিতে। ওখানে মোট 4টে ঘাট রয়েছে। 4টে ঘাটের মধ্যে একটা হচ্ছে লোহার ঘাট, যেটাকে রোরো জেটি বলে।
ওই জেটিতে সবাই কিন্তু নামতে হবে, আদার্স কোনো জেটি যাবেন না। ওখানে আমাদের যে বোট থাকবে, বোটের নাম থাকবে কিন্তু ভোলানাথ। ওখানে অনেক বোট আছে, কেউ কিন্তু গুলি ফেলবেন না। বোটের নাম থাকবে এমবি ভোলানাথ বোট, ওটাকে লক্ষ্য করে বোটে উঠবেন। ওখানে আমাদের ছেলেরা থাকবে, প্লাস আপনারাও একটু খেয়াল রাখবেন, বোটের নাম কিন্তু এমবি ভোলানাথ। তো বন্ধুরা নেমে পড়লাম গদখালি, আর বাস থেকে নেমে কিছুটা হাঁটলেই সামনেই রয়েছে জেটিঘাট, যেখান থেকে আজকের আমাদের সুন্দরবন ট্যুরটা শুরু হবে। তো বন্ধুরা জেটি থেকে নামার পরে এখানে কিন্তু সারিবদ্ধভাবে প্রচুর লঞ্চ রয়েছে। আমরা যেহেতু বুক করে এসেছি এমবি জয় বাবা ভোলানাথ, এতে করেই কিন্তু রাজলক্ষ্মী ট্রাভেলসের পক্ষ থেকে কিন্তু এই বোটটা আমাদের দেওয়া হয়েছে। এই বোটে করে আমরা ট্রাভেল করবো আজকে। বন্ধুরা এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে 11টা। আমাদের লঞ্চ ছেড়ে দিল গদখালি ফেরিঘাট থেকে। এখন আমরা যাব গোসাবা। এখন থেকে কিন্তু আমাদের জার্নি শুরু হলো দু রাত তিন দিনের যে সুন্দরবন ট্যুর রয়েছে, সব কিছুই তোমাদেরকে শেয়ার করব। তো সময় নিয়ে দেখতে থাকো, আশা করি ভিডিওটা বেশ বড় হবে। বোট ছাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে সুন্দরবনের সেই এলাই খাওয়া দাওয়া, তার সঙ্গে থাকবে আনন্দ ফুর্তি কত কিছু। আর দেখতেই পাচ্ছ সবাই বসে গেছে, আমরাও বসে পড়লাম। সকালবেলায় গরম গরম ফুলকো লুচি, তার সঙ্গে ছিল আলু ছোড়ার একটা তরকারি, আর সঙ্গে দিয়েছিল একটা করে রসগোল্লা। খেতে খেতে আমরা রওনা দিলাম গোসাবার উদ্দেশ্যে। কত সুন্দর লাগছে, সকালবেলার ওয়েদারটা সত্যি খুবই সুন্দর ছিল। এখন চলে এসেছি গোসাবা ফেরিঘাটে, আর ফেরিঘাটে এসে আমাদের প্রথম কাজ হচ্ছে, এখানে দুটো স্পট রয়েছে ঘোরার, একটা হচ্ছে বেকম বাংলো আর একটা হচ্ছে হ্যামিল্টন বাংলো। তো বেকম বাংলোটা কিন্তু একদমই কাছে রয়েছে, আমার উঠেই কিন্তু মেন রাস্তায় উঠে ডানাতেই রয়েছে বেকম বাংলো, আর এদিকেই রয়েছে হ্যামিল্টন বাংলো। এবার আমি তোমাদেরকে নিয়ে যাবো, প্রথমে বেকম বাংলোটা ঘুরিয়ে দেখাবো। বেকম বাংলোটা ঘোরানোর পরে তারপর তোমাদের নিয়ে যাবো হ্যামিল্টন বাংলো। জেটিঘাট থেকে পায়ে হেঁটে 2 মিনিটে পৌঁছে গেলাম সেই বেকম বাংলে। দক্ষিণ 24 পরগনার সুন্দরবনে এই ঐতিহাসিক স্থান হলো গোসাবার সেই বেকম বাংলো। 1932 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গোসাবা পরিদর্শনে এসে এই বাংলোতেই রাত্রি যাপন করেছিলেন। বন্ধুরা বলে রাখি, এই বাংলোতে প্রবেশ করতে গেলে কিন্তু প্রবেশ মূল্য মাথাপিছু 10 টাকা দিয়ে কিন্তু তোমাদেরকে প্রবেশ করতে হবে। এই বাংলোতে প্রবেশ করলে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বিভিন্ন রকমের মূর্তি তোমরা দেখতে পাবে, আর খুব সুন্দর এই জায়গাটি কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। তোমরা সুন্দরবন ভ্রমণে এলে একবার হলেও কিন্তু এই স্থানটা মিস করো না। 10 টাকা মূল্য দিয়ে অবশ্যই ঘুরে যাও এই বেকন বাংলো। সুন্দরবনের আরও একটি ঐতিহাসিক জায়গা, যেটি কিনা হ্যামিল্টন বাংলো। এটি কাঠের বাড়ি। স্কটিশ ব্যবসায়ী স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সুন্দরবন উন্নয়নের কাজ করার সময় এটি তৈরি করেছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বেশ কয়েকবার এসেছেন এবং এই বাংলের স্মৃতি তার সাহিত্যকর্মের সাথে জড়িয়ে আছেন। আর এখানেও পর্যটকরা ভিড় জমাচ্ছেন। যারা সুন্দরবন ভ্রমণে আসে ইলিশ উৎসবে, তারা কিন্তু এই হ্যামিল্টন বাংলো থেকে ঘুরে যায়। আর কত সুন্দর লাগছে দেখুন সেই কাঠের বাড়ি। এখনও পর্যন্ত সরকার খুব সুন্দরভাবে গুচ্ছিতভাবে রেখেছেন। আর আপনারা এলে একবার হলেও কিন্তু দর্শন করে যাবেন এই ঐতিহাসিক জায়গা, বেশ ভালো লাগবে। তো বন্ধুরা আমরা হ্যামিল্টন বাংলো বেকম বাংলো তো ঘুরলাম, তারপরে আবার চলে এলাম লঞ্চে। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, তোমরা কিন্তু লঞ্চের নাম কিন্তু মনে রাখবে। আমরা এমবি জয় বাবা ভোলানাথ। সুন্দরবন ভ্রমণের প্রথম পর্বে আমরা 2টি স্পট ঘুরে দেখলাম। এরপরে আমরা রওনা দিলাম গোসাবা থেকে পাখিরালয়ের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে আমরা দেখতে পাবো আরও একটি স্পট, যেখানে রয়েছে সুন্দর এক জাগ্রত মন্দির। সেই মন্দিরটাও তোমাদেরকে ঘোরাবো। তার উপরে রয়েছে দুপুরবেলার সেই ভুরিভোজ, কারণ ইলিশ উৎসব মানেই হচ্ছে খাওয়া দাওয়া, আনন্দ, অনেক কিছুই। আর সব কিছুই থাকবে এই ভিডিওর মধ্যে। তো বন্ধুরা ড্রিঙ্ক হিসাবে আমাদেরকে দেওয়া হয়েছিল মাজা, তারপরে চলে এলো ভেজ পকোড়া। এই যে দেখতে পাচ্ছ গরম গরম ভেজ পকোড়া। বেশ সুন্দর। লঞ্চ এখন যাচ্ছে সুন্দরবনের কোর এরিয়া দিয়ে। আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, বাঘ কিন্তু আসার চান্স রয়েছে, এই জন্য জাল দেওয়া আছে। এই দেখো সরু সরু ঝিরা চলে গেছে। সুন্দরবন ইলিশ উৎসব মানে নদীবক্ষে নৌকো ভ্রমণ, তার সঙ্গে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া। সাইডে দেখতে পাচ্ছ ম্যানগ্রোভ। আর আমরা এখন বসে গেছি লাঞ্চ করতে। দুপুরবেলা মেনুটা একবার দেখে নেবো। এখানে দিয়েছে ডাল, এখানে রাইস, এখানে দিয়েছে চিপস, আর এখানে দিয়েছে স্যালাড, লেবু লঙ্কা। তার সঙ্গে মেন যে জিনিসটা এছাড়া হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। একটু খেয়ে দেখা যাক।
দুর্দান্ত লাগছে। তার সঙ্গে এরকম বড় সাইজের কাতলা মাছের পিস পাবে। আর মেন যে জিনিসটা ইলিশ উৎসবে, এটা হচ্ছে ইলিশ মাছ। এখন পিসটা একটু সাইজে ছোটো, কারণ যেহেতু আমরা প্রথমের দিকে এসেছি, পরের দিকে এলো ইলিশের সাইজ একটু বড় হয়। নৌকো ভ্রমণ করতে করতে দুপুরবেলার লাঞ্চ সারছে, সত্যি অসাধারণ। তার সঙ্গে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা, দুর্দান্ত বন্ধুরা, দুর্দান্ত। আজকের ভ্রমণ পর্বে আমাদের যাত্রাপথে তৃতীয় স্পট হলো অক্সফল মন্দির বা অক্সফল ঘাট। আর এই পড়ন্ত বিকেলে এই মন্দিরটি দেখতে খুবই সুন্দর লাগছে। প্রথমে যদি দেখাই, প্রথমেই রয়েছে একটি মহাদেবের শিবলিঙ্গ, তার পাশেই রয়েছে বনবী মূর্তি, তার ঠিক পাশেই রয়েছে একটা হনুমানজির মূর্তি। সব মিলিয়ে খুবই সুন্দর দেখতে। মন্দির দর্শন করে আবার আমরা ফিরলাম আমাদের বোট এমবি জয় বাবা ভোলানাথ। এই বোটে করেই এবার আমরা রওনা দেবো আমাদের লাস্ট ডেস্টিনেশান, আমাদের হোটেল, যেখানে আজকের আমরা রাত্রিবাস করব। হোটেলটি কেমন সেটাই দেখাই তোমাদের, চলুন। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি রাজলক্ষ্মী হোটেল। এই হচ্ছে আমাদের হোটেল, দেখতে পাচ্ছ। আর হোটেলে কিন্তু আমাদের এখানে ডকুমেন্ট সাবমিট হয়ে গেছে। রুম নাম্বার 103। তো চলুন রুমে যাওয়া যাক। যেহেতু আমাদেরকে এসি রুম দেওয়া হয়েছে, তো চলুন। ডকুমেন্টস সাবমিট হয়ে গেছে। এই হলো রুম নাম্বার 103, গ্রাউন্ড ফ্লোরে। আর এই হচ্ছে রুম। দুটো বেড রয়েছে, 4 বেড, এটা 4 বেডের রুম। আর ঢুকে আমরা এখানে কিন্তু দুজন যেহেতু রয়েছে, লাগেজ মানে আমাদের ব্যাগগুলো এখানে রেখে দিয়েছি। এখানে একটা টেবিল দিয়েছে, এরকম সাইজের দুটো বেড তোমরা পেয়ে যাবে। আর এই হচ্ছে পিলো, একটা করে ব্ল্যাঙ্কেট দিচ্ছে, টাওয়াল দিচ্ছে, এখানে একটা। আর উপরে যদি দেখাই, এখানে একটা ফ্যান রয়েছে, এখানে একটা ফ্যান রয়েছে, এদিকে একটা লাইট রয়েছে, এদিকেও লাইট রয়েছে, তাছাড়া এসি রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে একটা জানালা, বেশ পরিষ্কার ছিমছাম। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা মিরর রয়েছে, এই হচ্ছে মিরর। আর এখানে একটা তোমরা টি টেবিল পেয়ে যাবে। আর এখানে একটা জলের জগ থাকছে, এখানে একটা চেয়ার থাকছে। আর যদি দেখাই ওয়াশরুম, এই হচ্ছে এখানকার ওয়াশরুম। এখানে রয়েছে কোমোড, এখানে রয়েছে গিজার, শাওয়ার তোমরা পেয়ে যাবে, হ্যান্ড শাওয়ারও পাচ্ছ। এখানে একটা মিরর রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, এখানে একটা বালতি রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। সারা দিন মানে খুব টায়ার্ড, তো এখন ফ্রেশ হব। ফ্রেশ হয়ে এসি চালিয়ে বিন্দাস কিন্তু এখানে একটা ঘুম দেব। আসুন, স্ন্যাক্স নাকি এতে? আচ্ছা আচ্ছা। বন্ধুরা, এখন হাতে ঘড়িতে বাজে 7টা। আর আমাদের দেখতে পাচ্ছ স্ন্যাক্স চলে এসেছে। স্ন্যাক্সে দিয়েছে গরম গরম পকোড়া, মানে চিকেন পকোড়া, তার সঙ্গে দিয়েছে কফি। আর এই যে পকোড়া বা কফি, এটা কিন্তু প্রতিদিন চেঞ্জ হতে থাকে। মানে আজকে যদি এটা কফি বা পকোড়া হয়, অন্যদিন সেখানে চাউমিনও থাকতে পারে, তার সঙ্গে দুধ চাও থাকতে পারে, বা লিকার চাও থাকতে পারে। তো চলো পকোড়া খেয়ে দেখা যাক কেমন। গরম গরম আছে কিন্তু বেশ ভালো লাগছে। তার সঙ্গে গরম গরম কফি, এক চুমুক কফিতে সারাদিনের ক্লান্তিটা কিন্তু দূর হয়ে গেল। বন্ধুরা, এখন হাতে ঘড়িতে বাজে 8টা। আমরা কিন্তু স্ন্যাক্স করলাম, স্ন্যাক্স করার পরে ভালো লাগে রেস্ট নেবো। কিন্তু বাইরে চলছে ঘুমোর নাচ, সুন্দর একটা অ্যাক্টিভিটি, একবার দেখানোর চেষ্টা করবো তোমাদের। পাখিরালয় মার্কেটে কিন্তু বেশ বড়, দেখতে পাচ্ছ, প্রচুর দোকানপাট রয়েছে এখানে। তাছাড়া এখানে মধু তোমরা কিনতে পারবে। দেখাবো কী কী রয়েছে। এই যে টেডি বিয়ার রয়েছে, তাছাড়া বিভিন্ন রকমের জিনিস তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এই দেখো, সুন্দরবন পাখিরালয় লেখা রয়েছে। এই কেমন কি দাম রয়েছে এগুলো? 10 টাকা করে। এই দেখো, এগুলো কিন্তু খুব সুন্দর, এই পেনগুলো সব নাম লেখা রয়েছে, বেশ সুন্দর।
ঘড়ির কাঁটায় এখন বাজে 10:09 আর ডিনারের টাইম হয়ে গেছে। আমরা যেহেতু রাজলক্ষ্মী ট্রাভেলের সঙ্গে ট্রাভেল করছি, ওনাদের ডিনারের টাইম হচ্ছে 9:30 থেকে, আর এখন হাতে ঘড়িতে বাজে 10:07। এখন আমরা যাবো ডিনার করতে। আর বাইরে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু এখানে ডাইনিংয়ের ব্যবস্থা করেছে, একদম ফাঁকা আকাশের নিচে, মানে খুব সুন্দর লাগছে। আর রাত্রেবেলা এখানেই আজকে আমরা ডিনার সারবো, আর সবাই বসে গেছে, সবার সঙ্গে বসে আজকের ডিনারটা সারবো। তো বন্ধুরা বসে গেছে ডিনারে, আর খোলা আকাশের নিচে সুন্দর একটা ওয়েদার আছে। আর এই যে দেখতে পাচ্ছ ডাল দিয়েছে, তার সঙ্গে স্যালাড, পেঁয়াজ রয়েছে, লেবু লঙ্কা, তার সঙ্গে থাকছে এরকম সাইজের খাসির মাংস। মানে রাত্রেবেলা ডিনারে থাকবে কিন্তু খাসির মাংস। দুপুরবেলা তরকারি স্বাদগুলো যেমন ছিল রাতেও কিন্তু সেম আছে। আর মাংসর সাইজগুলো একটু ছোটো হলেও খুব টেস্টি। খাসির মাংস পুরো মুখে গলে যাচ্ছে, খুব সুন্দর খেলে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আজ সুন্দরবনে আমাদের দ্বিতীয় দিন। আজকের ভ্রমণ পর্বে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো সুন্দরবনে আরও 3টি স্পট। তার মধ্যে যেরকম থাকছে দোবাকি ক্যাম্প, সুদর্ণখালি ও সজনেখালি। আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, আমরা যেহেতু আজকে ফরেস্ট এলাকার ট্রাভেলটা করব, তার জন্য 5 বছরের উপরে যারা যারা থাকবে তাদের সবার আইডি প্রুফ মাস্ট লাগবে। আইডি প্রুফ দেখিয়ে তারপরে কিন্তু আমাদেরকে পারমিট করিয়ে ভেতরে যেতে হবে। বন্ধুরা সব গেস্টরা কিন্তু চলে গেছে লঞ্চের দিকে, আমরাও এগিয়ে চলেছি লঞ্চের দিকে। চলুন আপনাদেরকে নিয়ে যাই। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের লঞ্চ কিন্তু এখন পাখিরালয় যে ফেরিঘাট এখানেই রয়েছে, MB ভোলানাথ ট্রাভেলস। তো বন্ধুরা 8:59 আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিল পাখিরালয় ঘাট থেকে। আর আজকে যেহেতু আমাদের দ্বিতীয় দিনে কী আমরা ঘুরে দেখাচ্ছি, সব কিছুই দেখাবো। তো তোমরা দেখতে থাকো, বেশ এনজয় হবে। এত সুন্দর একটা ওয়েদার, তার সঙ্গে বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে। আর ব্রেকফাস্টে দিয়েছে গরম গরম ফুলকো লুচি, তার সঙ্গে দিয়েছে আলুর দম, আর একটা করে মিষ্টি। তো চলুন একবার খেয়ে দেখা যাক। এখানকার তরকারি সত্যিই খুব সুন্দর, কালকে তো তোমাদেরকে দেখালাম। আর দেখা যাক খেয়ে কেমন। বেশ সুন্দর তরকারি নিয়ে কিছু বলার নেই। আর একটা জিনিস বলি, যারা লুচি খাবে না তাদের জন্য কিন্তু অল্টারনেটিভ কিন্তু ব্যবস্থা রয়েছে। মুড়ি পেয়ে যাবে তোমরা, মুড়ি আর আলুর দম, আর মিষ্টি কিন্তু একটা করে থাকবে। সুন্দরবন ইলিশ উৎসবে 3 দিনের ভ্রমণে থাকছে এরকম বড় বড় সাইজের ইলিশের বিভিন্ন পদের খাওয়া দাওয়া। আর ইলিশের সাইজটা জাস্ট দেখো, এরকম বড় বড় ইলিশ কিন্তু তোমরা সুন্দরবন ভ্রমণে এলে খেতে পারবে। আছে কোথায় কোথায় ঘুরবে? আমরা আজকের দোবাকি ঘুরবো, সুদর্ণখালি ঘুরবো এবং জঙ্গলের খাড়ি উপখাড়িগুলো ঘুরে ঘুরে আমরা দেখব। এখন আমরা পঞ্চনদীতে আছি। আচ্ছা, এখন আমরা পঞ্চনদীতে আছি। হ্যাঁ, যেখানে 5টা নদীর মুখ। হ্যাঁ, 5টা নদীর মুখ। আচ্ছা। ওখানে প্রচুর রোলিং হচ্ছে এবং এই পঞ্চনদীটা ওভার করে দোবাকিতে ঢুকবো। আচ্ছা, এখন তাহলে কি জোয়ার আছে না ভাটা? এখন ভাটা হচ্ছে। এখন ভাটা হচ্ছে। আচ্ছা, এখন কিন্তু ভাটা হচ্ছে। কাকু এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে পঞ্চনদীতে। ওটা দেখার পরে আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সব স্পটগুলো কিন্তু ঘুরবো। আর খাঁড়িগুলোর মধ্যে আমরা যাওয়ার চেষ্টা করবো, তোমাদেরকেও দেখাবো কী কী দেখা যায়। খাঁড়ির মধ্যে গেলে কি বাঘ দেখার চান্স রয়েছে? খাড়ি উপখাড়িতে বাঘটা দেখার বেশিরভাগ চান্স থাকে। আচ্ছা, তুমি কি এখন সচরাচর দেখতে পাওয়া যাচ্ছে? কুমির শীতের সময় যতটা দেখা যায় সেই তুলনায় গরমের সময় দেখা যায় না। হয়তো পেতে পারি আমরা 2-1টা। আচ্ছা, আমরা জানি যে সুন্দরবনে এলে মদন টাক যে পাখিটা সব থেকে বড় পাখি, সেটা দেখতে পাই। তো সেটা কি এখন দেখা যাওয়ার একটা চান্স থাকে কি? থাকবে, জল কমে গেলে। এখন জল তো নদীতে অনেক ভর্তি আছে, জল কমে গেলে দেখার চান্স থাকে। নদীর স্রোতটা বাড়লে। ব্রেকফাস্টের পরে চলে এসছে, দেখতে পাচ্ছ পকোড়া। আচ্ছা, পকোড়ায় কী কী রাখছো আজকে? আমুদি মাছের পকোড়া। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ আমুদি মাছের পকোড়া রয়েছে। ব্রেকফাস্টের পরে কিন্তু সবাইকে দেওয়া হচ্ছে। বেশ সুন্দর, একদম মজমজ করছে। আমরা এখন এগোচ্ছি দোবাকি ক্যাম্পের দিকে। আর দেখতে পাচ্ছ অনেকে ফিরছেন, আর আমাদের লঞ্চ কিন্তু এগিয়ে চলেছে। তো বন্ধুরা দ্বিতীয় দিনের সুন্দরবন ভ্রমণের প্রথম স্পট হচ্ছে দোবাকি ক্যাম্প। আর এই যে বোট দেখতে পাচ্ছ, আমাদের বোট কিন্তু বেরিয়ে গেল MB জয় বাবা ভোলানাথ। পরপর কিন্তু আরও বোটগুলো ঢুকছে এখানে। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখা যাক কী রয়েছে এখানে।
স্বাগত জানাচ্ছে, ওয়েলকাম দোবাকি ক্যাম্প। এর মধ্যে কিন্তু হরিণ দেখা যাবে। এই দোবাকি ক্যাম্পের একটা বিশেষত্ব হচ্ছে এখানে কেবলমাত্র হরিণ দেখা যায়, বাঘ তো তেমন দেখা মেলে না। যতবার এর আগে একবার এসেছিলাম তখন আমরা হরিণ দেখতে পেয়েছিলাম। এই ওয়াচটার থেকে সবাই লক্ষ্য করছে হরিণ দেখা যায় কিনা। দোবাকি ক্যাম্পের ভেতরে আসলে তোমরা এরকম জালের পাটাতন দেখতে পাবে। তার মাঝখানে কিন্তু এত সুন্দরভাবে টুরিস্টদের জন্য বসার জায়গা করা আছে, উপরে ছাউনি করা রয়েছে, এখানে বসে হরিণ দেখা যায়। এখন প্রচুর পরিমাণে টুরিস্ট আসছে, এই জন্য কিন্তু সেইভাবে হরিণ দেখা মিলছে না, কারণ টুরিস্টের সবার গলার শব্দ পেলে হরিণ তো কাছেই আসবে না। এই যে দেখতে পাচ্ছ দূরে জঙ্গলগুলো দেখা যাচ্ছে, এই জঙ্গল থেকে একদম কাছাকাছি কিন্তু হরিণগুলো আসে। আর এখানে যখন খাবার দেওয়া হয় তখন একদম কাছ থেকে কিন্তু হরিণগুলোকে দেখা যায়। এরকম সুন্দর জায়গা করা রয়েছে, তোমরা এসে বসতে পারবে। তাছাড়া সামনে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, সেটাই দেখাই তোমাদের। চলো ওখান থেকে কি দেখা যায় সেটাই দেখাবো তোমাদের। হরিণ দেখা যাচ্ছে? কই কই কই? একদম ছোট্ট হরিণ, দেখো কত সুন্দর গায়ের কালার। তোমাকে দেখার জন্য কত ভিড় দেখো। সবাই অপেক্ষা করছে আরো যেন হরিণ দেখতে পায়। সামনে গেলে কি আরো দেখা মিলতে পারে? হ্যাঁ, চান্স আছে। চলো সামনের দিকে এগোই, দেখা যাক আর হরিণ দেখা যায় কিনা। হরিণ দেখতে পেলে? খুব খুশি তো? বাহ, হরিণের জল খাওয়ার জন্য এরকম সুন্দর সুন্দর কিন্তু জায়গা করা রয়েছে। এই দেখো, ন্যাচারালি হরিণ মানুষের শব্দ পেলে আসে না, তাও দেখা মিললো। এই যে দেখো, সেলফি তোলার জন্য না? একদম। এই ওয়াচ টাওয়ার থেকে দেখা যাচ্ছে সামনে একটা পুকুর দেখতে পাচ্ছি, এটা কিন্তু মিষ্টি জলের পুকুর। আর এখানেই বেসিক্যালি হরিণগুলোকে দেখা যায়। একটা হরিণ তোমাদেরকে দেখালাম ওই সাইডে, আর পুরো দেখতে পাচ্ছ ঘন জঙ্গল, আর এই দিকটাই নদী। বড় কাঁকড়া, সামুদ্রিক কাঁকড়া। ন্যাচারালি একটা জিনিস ভালো লাগছে, এই যে ঘেরাটা দেওয়া আছে বলেই কিন্তু মানুষজন ভেতরে প্রবেশ করতে পারছে না, না হলে হয়তো এই জিনিসগুলো, এরকম ন্যাচারালি জিনিসগুলো কিন্তু দেখা যায় না। এরকম কাঁকড়া হেঁটে যাচ্ছে, এই জিনিসগুলো সত্যি দেখা যায় না। বেশ ভালো লাগছে এগুলো দেখতে। বন্ধুরা এখানে দেখো আরও একটা হরিণের দেখা মিললো। এই দেখো, কি জুম করে দেখাই তোমাদের। এই দেখো, একটু জুম করে দেখাচ্ছি, দেখো ওখানে কিন্তু 2-3টে রয়েছে। এই দেখো, কি আছে? না না, হরিণ হরিণ। যেহেতু এখানে সবাই কথা বলছে এই জন্য কাছাকাছি আসছে না, দেখো দূরে কিন্তু দেখা যাচ্ছে। ফাইনালি বন্ধুরা দোবাকি ক্যাম্প ঘুরলাম, বেশ কিছু হরিণ দেখতে পেলাম, খুব কিউট কিউট হরিণ। তাছাড়া বেশ কিছু লাল কাঁকড়া দেখতে পেলাম। তাছাড়া এমন কিছু দেখার নেই। আবার চলে এলাম আমাদের বোটে। আর এই যে আমাদের বোট চলে এসছে, এমবি জয় বাবা ভোলানাথ। সবাই বোটে উঠে গেছে, আমরাও উঠে যাব। ওই যে গাছটা দেখতে পাচ্ছেন, ওই গাছটা কিছুদিন মানে কয়েক বছর আগে একটু নদীর ভেতর দিকে ছিল, ঠিক আছে? তো এখন গাছটা ওই দিকে চলে গেছে, কারণ ওটা খুব ধীরে ধীরে, মানে ওটা চলমান গাছ, একটা আস্তে আস্তে নিজের জায়গা পরিবর্তন করে ওই গাছটা। আরও কিছু কিছু গাছ দেখতে পারবেন এখানে, বিশেষ করে ওই যে ঠেসমূল বা শ্বাসমূল, ওই যে দেখতে পারবেন, ওই যে আচ্ছা, ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে। আচ্ছা, এটাকে আমাদের লোকাল ভাষায়, এই যে ছোট ছোট গোল গোল পাতা, এটাকে লোকাল ভাষায় আমরা বানি গাছ বলি। আর হেতাল গাছ দেখা যায়? হেতাল গাছ, হ্যাঁ, হেতাল গাছ যাওয়ার সময় আমরা দেখতে পাবো। এই পাশে কিন্তু হরিণ দেখা যেতে পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ হরিণ দেখতে পেলাম জঙ্গলের মধ্যে, বেশ কয়েকটা হরিণ দেখতে পাচ্ছি। আর সবাই যদি চুপচাপ থাকে সত্যি হরিণ দেখা যায়। কত সুন্দর একটা দৃশ্য। এই যে খাঁড়িগুলো দেখতে পাচ্ছ, এই খাঁড়িগুলো দিয়ে গেলে কিন্তু বাঘের দেখা মেলে। একদম ছোট্ট ছোট্ট খাঁড়ি। তাছাড়া দেখতে পাচ্ছ পুরোই কিন্তু হেঁতালের জঙ্গল, বেশ বড় জায়গা জুড়ে হেঁতালের জঙ্গল। এখানে কিন্তু বাঘ লুকিয়ে থাকে। বাঘ লুকানোর আদর্শ জায়গা হচ্ছে এই হেঁতাল গাছ। তাছাড়া কুমিরও দেখা মিলতে পারে। আর দেখতে পাচ্ছ হেঁতাল গাছে দেখতে পাচ্ছ ফল ধরেছে, মানে কুলের মতো। এই ফলগুলো কিন্তু বেশ মিষ্টি খেতে। সুন্দরবন ভ্রমণ পর্বে আজকে আমাদের দ্বিতীয় দিনে তোমাদেরকে ঘুরে দেখালাম দোবাকি সাইট সিন। দোবাকি সাইট সিন করার পরে আমরা আবার আমাদের লঞ্চে ফিরলাম। আজকে দুপুরের মেনুতে বিভিন্ন রকমের ইলিশের পদ রয়েছে,
তাছাড়া তোমাদের প্রথমেই বলেছি সুন্দরবন ভ্রমণ মানেই খাওয়া দাওয়া, আনন্দ, ইলিশের বিভিন্ন রকমের পথ, নাচ, গান, ফুর্তি সব কিছুই। তো আজকের দুপুরের মেনুতে কী কী রয়েছে সেটাই দেখিয়ে নেই, চলুন। বন্ধুরা, সেকেন্ড দিনে আমাদের এলাই মেনু দেখতে পাচ্ছ। মেনুতে আমি যদি দেখাই তোমাদেরকে, খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখানোর জন্য সাজিয়ে নিয়েছি। এই হচ্ছে রাইস, এখানে দিয়েছে পুঁই শাক আলুর মানে ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি, এখানে স্যালাড, পেঁয়াজ, আর এদিকটা যদি লক্ষ্য করি এখানে দিয়েছে গলদা চিংড়ি, বেশ বড় বড় সাইজের 2 পিস করে গলদা চিংড়ি থাকছে। আর এখানে রয়েছে ইলিশ মাছের পাতুরি। দেখতে পাচ্ছ সব মিলে কিন্তু একটা এলাই খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। তো বন্ধুরা, সেকেন্ড দিনে এই হচ্ছে মেনু। তো চলো খাওয়া যাক, কেমন কি টেস্ট সেটা তোমাদেরকে আমি জানাচ্ছি। চিংড়ি মাছের সাইজ নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। এই দেখতে পাচ্ছ এরকম বড় বড় সাইজের গলদা চিংড়ি, খুব টেস্টি। রান্না নিয়ে কোনো অভিযোগ নেই, খুব ভালো রান্না। এখন আমরা যাচ্ছি সুন্দরবনের কোর এরিয়া দিয়ে, আর লক্ষ্য করছি যদি বাঘের দেখা মেলে। সুন্দরবন জঙ্গলটা সত্যি খুবই মায়াবী, মানে বাইরে থেকে যেমন লাগছে তোমরা দেখছো, ভেতরটা গেলে হয়তো আরও ভয়ঙ্কর। কত না পশু পাখি রয়েছে ভেতরে, কত ভয়ঙ্কর। কিন্তু আমরা সেগুলো দেখার জন্য কিন্তু আমরা সুন্দরবনে আসি ঘুরতে, কতটা ভালো লাগে দেখতে। কিন্তু যারা এখানকার স্থানীয় মানুষ, যারা প্রতিদিন নিত্যযাত্রী, তাদের কিন্তু অতটা ভালো লাগে না। কিন্তু আমরা যারা কলকাতা থেকে আসি, আমাদের কিন্তু দেখার আগ্রহটা প্রবল। আর সেই আগ্রহে কিন্তু তাকিয়ে রয়েছি কখন একটু কুমিরের দেখা মিলবে বা বাঘের দেখা মিলবে। ছিলাম দোবাকিতে আমরা বেশ কয়েকটা হরিণ দেখলাম। এবার আমরা সুদর্ণখালির দিকে যাচ্ছি, আর এই যে খাঁড়ির মধ্যে দিয়ে দেখতে পাচ্ছ ঘন জঙ্গল, কত সুন্দর লাগছে। বিভিন্ন রকমের গাছগাছালি দেখতে পাচ্ছি, গাছগুলো আবার ফলও মানে ধরে আছে। গাছগুলোর নাম হয়তো আমি সবগুলো জানি না, কিন্তু দেখতে কতটা সুন্দর লাগে, অপূর্ব লাগছে। বন্ধুরা, যারা প্রকৃতিপ্রেমিক মানুষ রয়েছে তাদের তো বেশ ভালো লাগবে এই জায়গাগুলো। তো যারা ভাবছো সুন্দরবন ভ্রমণ করবে, অবশ্যই ঘুরে যাও। বাঘের দেখা না মিললেও এই যে প্রকৃতির যে সৌন্দর্য, এটা মুগ্ধ করবে তোমাদের। এই দেখো দুটো বাঁদর দেখা যাচ্ছে, সুন্দরবনের বাঁদর দেখতে পেলাম আমরা, জল খাচ্ছে এখন। পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় স্পট সুদর্ণখালির গেট থেকে আমরা যখন ভেতরে প্রবেশ করলাম, বাম হাতেই দেখতে পাচ্ছি এখানে রয়েছে বনদেবী মায়ের মন্দির। মাকে প্রণাম জানিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। বলে রাখি, মাকে কিন্তু খুবই সুন্দর দেখতে এখানে দেখতে পাচ্ছ। আর এখানে বিভিন্ন রকমের গাছ রয়েছে, সুন্দরবনে যেহেতু বিভিন্ন রকমের গাছ দেখতে পাওয়া যায়, তো গাছগুলোর সঙ্গে তোমাদেরকে পরিচয় করাবো। সুন্দরবন জঙ্গলে বিভিন্ন রকমের গাছ থাকে, সেই সব গাছগুলো কিন্তু এখানে সংরক্ষিতভাবে রাখা হয়েছে। আর এখানে একটা দেখতে পাচ্ছি গর্জন গাছ, এই দেখো গর্জন গাছ লেখা রয়েছে, গর্জন গাছ। আর এই হচ্ছে পাতার অংশ, এই হলো গর্জন গাছ। সামনের দিকে এগোনো যাক। এখানে রয়েছে গরান গাছ, এই দেখো গরান গাছ। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে গরান গাছ, এই যে গোল গোল পাতা। বিভিন্ন রকমের গাছ আমরা দেখতে পাচ্ছি এখানে। এই দেখতে পাচ্ছ সুন্দরী গাছের ফুল ফুটেছে গাছে, তাছাড়া এখানে ফলও রয়েছে। এখানে আরো একটা গাছ আমাদের চোখে পড়ছে, এটা হলো কৃপা গাছ। এই যে দেখো কৃপা গাছ। এই দেখো গরান গাছ, আমরা জানি যে সুন্দরবনের গরান গাছ মানে গরানের জন্যই বিখ্যাত। এই দেখতে পাচ্ছ মঠ গরান। এখন তো গরান গাছ সচরাচর দেখা যায় না, তাও এখানে সংরক্ষণ করে রেখেছে, ভালো লাগছে দেখতে। আরও বেশ কিছু গাছ তোমাদেরকে দেখাবো, যে গাছগুলো হয়তো আমি নিজেও জানি না। এই দেখো এখানে রয়েছে পশুর গাছ, এই দেখো পশুর কেমন দেখতে হয়, গাছের পাতা। এই যে দেখতে পাচ্ছি এটা হলো খলসি গাছ। এই যে দেখতে পাচ্ছ এরকম লঙ্কার মতো ফুল দেখতে পাচ্ছি, এই যে গাছের গায়ে দেখতে পাচ্ছ লঙ্কার মতো ফুল ধরে আছে, এটা হলো খলসি গাছ। তাহলে আরও বেশ কিছু গাছ আমরা দেখব। এই দেখো এই একটা গাছ দেখো কেমন দেখতে, এই একটা গাছ দেখতে পাচ্ছি তোরা গাছ, এরকম টাইপের ফল আমরা দেখতে পাচ্ছি এই গাছে, লঙ্কার মতো দেখতে অনেকটা। এখন যে গাছটা দেখতে পাচ্ছ এটা হলো গোলপাতা গাছ। এই যে দেখতে পাচ্ছ এই সাপটাকে গ্রাম্য ভাষায় আমরা বলে থাকি লাউ ডোকা সাপ, কিন্তু
ওখানে যারা রয়েছে ওনারাই বলছেন এনার নাম হচ্ছে রেড টেল গ্রিন ভাইপার, নাকি খুবই বিষাদর। কিন্তু গ্রামের দিকে এগুলো সচরাচর দেখতে পাওয়া যায়, গাছে সবুজ কালারের হয়, গাছের পাতার রঙেই হয়। তো তোমরা কমেন্ট করে বলো যে কোনটা ঠিক। সাপের নামটা যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। বিভিন্ন রকমের গাছের সঙ্গে আমাদের সাক্ষাৎ হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি খরগোজা, এই দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু আমরা সচরাচর সব জায়গায় দেখতে পাই। খরগোজা এই যে দেখতে পাচ্ছি এরকম টাইপের, ফুলগুলো এরকমই হবে। ডিএম ইনফরমার, কোথা থেকে আসছেন আপনারা? মুর্শিদাবাদ থেকে? আমরা এখানে ফার্স্ট এসেছি মুর্শিদাবাদ থেকে। নদিয়া থেকে প্রথমবার? আপনি কোথায় এখানকার? হ্যাঁ এখানকার। ডিএম ইনফরমার। কেমন লাগছে, মানে প্রথমবার এসে কেমন লাগছে? ভালো লাগছে, বাহ। মানে এটা কি সেকেন্ড দিন না? এটা সেকেন্ড দিন, বাহ। আমাদের সেকেন্ড দিন। আমার বাড়ি ঝড়খালি, ক্যানিং থেকে ঝড়খালি। তো এখানে বিভিন্ন রকমের গাছ আমরা দেখতে পাচ্ছি। আর একটু আগে আমরা সাপ দেখতে পেলাম। সত্যি কথা এটা সুন্দরবনে এসে সবাই তো বেশ আনন্দ পাচ্ছে, মানে সাপটা দেখে, কারণ এরকম একটা জিনিস দেখতে পাবে কেউ ভাবতে পারেনি। তবে সুন্দরবনে বহু রকম সাপ আছে, 22 প্রজাতির সাপ আছে। তবে 6টা প্রজাতি বিষধর সাপ আছে, যেমন কিং কোবরা আছে, স্পেকট্রাল কোবরা আছে, কিং কোবরা আছে, মানে কালাস আছে, আর ভাইপার আছে। এখানে কিন্তু ভাইপার খুবই কম, পাইথন নেই। কোনটা বেশি তবে দেখা যায়? এটার বেশি অংশ দেখা যাচ্ছে কিং কোবরা, আর যেটাকে স্পেকট্রাল কোবরা বলি আমরা, যেটা কেউটে গোখুরা শঙ্খচূড়। কিং কোবরা মানে শঙ্খচূড়। আর এই যে সাপটা আপনারা দেখছেন, এটা হচ্ছে রেড টেল গ্রিন পিট ভাইপার। রেড টেল লেজের মাথাটা এইটুকু অংশ কিন্তু দেখবেন যদি যান ওখানটা, লেজের আগাটা কিন্তু লাল কালার। রেড টেল গ্রিন পিট ভাইপার, এটা বাংলায় বলি এটা গেছো বড়া। এটা গাছে গাছে থাকে, গাছের পাতার কালারের সাথে মিক্সড আছে। আপনি কিন্তু সাপটা আইডেন্টিফাই করতে পারবেন না তাড়াতাড়ি। যদি হয়তো মানে আননোন অবস্থায় যান, আপনি সাপটাকে আইডেন্টিফাই করতে পারবেন না। দেখুন একটু কালারটা, গাছের পাতার কালারের সাথে চেঞ্জ করে না, এরকম সবুজ কালার, ওর সবুজই কালার, পাতার কালারের সাথে মিক্সড আছে। যদি না চিনতে পারেন, এটা কিন্তু ভীষণভাবে পয়জনাস স্নেক, আচ্ছা, ভীষণভাবে বিষধর সাপ। আর লোকালে যে সাপগুলো ক্ষতি করে সেটা বেশি অংশ কালাজ, মানে কমন ক্রিট। সাপটা বেশি বড় হয় না, মানুষের বিছানার ধারে ধারে থাকার চেষ্টা করে, মশারির সাথে বালিশের সাথে থাকার চেষ্টা করে। ও তো এমনিতে ইচ্ছাকৃত কামড়াচ্ছে না, তবে ওটা যখন আপনার ও ভয়ে কিন্তু কামড়ে দিচ্ছে। সাপ ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ভয়ে কামড়ে দেয়। কিন্তু তাহলে এইরকম সাপ আগে থেকে চিনে রাখা দরকার, না হলে তো খুবই হ্যাঁ বিপজ্জনক। যেমন আপনি কেউটে সাপ বলছি, ওর বিষ হলে কিন্তু সবল মারবেই, বিষটা না ঝাড়া পর্যন্ত ও কিন্তু শান্তি পাবে না। কিন্তু যেমন কিং কোবরা, অত সহজে কিন্তু আপনাকে বাইট করবে না, অত সহজে বাইট করবে না। যদি ভয়ে, ও আত্মরক্ষার জন্য কিন্তু বাইট করছে। এখন হাতে করিতে 5টা 7, আর এখন আমরা নামলাম পাখিরালয় ঘাটে, আর এখন যাবো হোটেলে। এই হলো পাখিরালয় ফেরিঘাট। সেকেন্ড দিনের ভ্রমণ করব আজকের মতো এখানেই, আর কালকে থাকছে আমাদের 3rd দিনের ভ্রমণ। তো সেটাই কালকের থেকে আমরা কিন্তু শুরু করব। তো চলুন এখন হোটেলে যাওয়া যাক। ইভিনিংয়ের সময় এখন 7টা 6, আর আমাদের দিয়ে দিয়েছে ইভিনিংয়ের স্ন্যাক্স। প্রথম দিন আমাদেরকে দিয়েছিল চিকেন পকোড়া, তার সঙ্গে দিয়েছিল কফি, গরম গরম কফি। আজকেও কফি দিয়েছে, সবচেয়ে প্রথমে খেয়ে নিয়েছি। তোমাদেরকে যা দেখালাম, এই দেখো এগ চাউমিন দিয়েছে, তার সঙ্গে দিয়েছে টমেটো কেচাপ। চলো একবার খেয়ে দেখি। চাউমিনটা বেশ ভালো খেতে। সুন্দরবন ভ্রমণের আজকে হচ্ছে দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে আমাদের ডিনারে হচ্ছে মেনু দেখতে পাচ্ছ, এই ফ্রাইড রাইস, আর তার সঙ্গে দিয়েছে স্যালাড, আর এখানে দিয়েছে চিলি চিকেন। তো আর ফ্রাইড রাইস দেখতে পাচ্ছ বেশ ঝরঝরা টাইপের রয়েছে, আর ঘি চপচপ করছে, বেশ সুন্দর। বন্ধুরা, এখানকার খাবার কোয়ালিটি বা কোয়ান্টিটি বেশ ভালো, খাবার নিয়ে কোনো অভিযোগ নেই আমাদের। এখানকার খাবার খুবই টেস্টি। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আজ সুন্দরবন ভ্রমণে আজকে আমাদের তৃতীয় দিন, আর তৃতীয় দিনে থাকছে আমাদের অ্যাডভেঞ্চার রাইড। যে রাইডটা আজকে আমরা করব বা করতে চলেছি, সেটা কিন্তু একদম ছোট্ট নৌকো নিয়ে খাড়ির মধ্যে দিয়ে কিন্তু এই অ্যাডভেঞ্চার রাইডটা থাকবে। বেশ ইন্টারেস্টিং ব্যাপার। আর তোমরা যদি এরকম রাইড করতে চাও, অবশ্যই ডিসপ্লের উপর নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারবে।
আজকে আমরা ঘুরে দেখবো সুন্দরবনের ছোট নৌকো করে খাড়িগুলো ঘুরে দেখার অভিজ্ঞতা। আচ্ছা, আজকে যে আমরা অ্যাডভেঞ্চার রাইড করছি, আজকে আমরা কোথায় যাচ্ছি? কোর এরিয়া কোর এরিয়ার মধ্যে যাবো, সুন্দরবনের কোর এরিয়া, তাই তো? আচ্ছা, কি দেখতে পাবো ওখানে? বাঘ, হরিণ, কুমির, শুকর মানে দেখার চান্স রয়েছে নাকি? দেখতে পাবেন। আচ্ছা, তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি সেই অ্যাডভেঞ্চার রাইড করতে সুন্দরবনের সেই কোর এরিয়া। মানে বুঝতে পারছো গা ছমছমের ব্যাপার তো রয়েছে, কারণ বাঘের এলাকা বলে কথা। তো এখন যাবো ওখানে, দেখবো কি দেখা যায়। তো বন্ধুরা এরকম ছোট্ট ছোট্ট ডিঙি নৌকো দেখতে পাবে, দেখতে পাচ্ছ কীরকম হাল বেয়ে বেয়ে সামনের দিকে এগোচ্ছে। তাছাড়া সামনেই রয়েছে জাল, এগুলো কিন্তু মাছ ধরা সেই ছোট্ট ছোট ডিঙি নৌকো। এই যে দেখতে পাচ্ছ দু সাইডে কিন্তু ঘন জঙ্গল। আমরা কিন্তু সেই জঙ্গলের মধ্যে থেকে সামনের দিকে এগোচ্ছি। জানি না, গাছ ছমছম ব্যাপার তো রয়েছে চারিদিকে, দেখতে পাচ্ছ শুধু জল আর জল। এইখানেতে দেখতে পাচ্ছি সাইডে শুধু ঝিঝি পোকার ডাক আর ঘন জঙ্গল। আর দূরে দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছি ছোটো ছোটো ডিঙি নৌকো, যে ডিঙি নৌকোতে করে সবাই কিন্তু মাছ কাঁকড়া ধরছেন। এখানে মাছ কাঁকড়া ধরাটা কতটা রিস্কি সত্যি ভাবা যায় না। কয়েকদিন আগে রিসেন্টলি কিন্তু এখানেই বাঘের আক্রমণ হয়েছিল। এখান থেকে মিনিমাম 200 মিটার দূরে নাকি বাঘের আক্রমণ হয়েছিল। তো দেখতে পাচ্ছ কতটা ঘন জঙ্গল, চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক। কাকু, এই মুহূর্তে তো আমরা রয়েছি খাড়ির মধ্যে। আচ্ছা, এই জায়গাটার নাম কি রয়েছে? পীরখালি ওয়ান। পীরখালি ওয়ান। আচ্ছা, আমরা শুনেছি পীরখালি ওয়ানে নাকি বাঘের আক্রমণ বেশি রয়েছে। প্রচুর বাঘের আক্রমণ। আচ্ছা, এখানে বাঘের নাকি নামও রয়েছে, হ্যাঁ, লাট্টু বা অন্য কিছু। বিগ বস। বিগ বস। তো বিগ বসের আক্রমণ এখানে কি হয়? রিসেন্টলি হয়েছে? প্রচুর প্রচুর প্রচুর, আর এখনো চলছে। আর আতঙ্কের কোনো ব্যাপার রয়েছে? আতঙ্ক তো বটেই। পীরখালি ওয়ান সবসময়ের জন্য খুব ভয়াবহ জায়গা, বাঘের রাজত্ব বলা হ্যাঁ, যায়। বাঘের রাজত্ব। আর পীরখালিতে বাঘের আক্রমণ বেশি। এই ইদানিং বাঘে ধরেছে অনেকের। আচ্ছা, কাঁকড়া, মাছ, মধু সংগ্রহ করতে গিয়ে। তাও কত মানুষের আক্রমণ হয়েছে? প্রায় 1000 মানুষকে খেয়েছে। আচ্ছা, তাও তো দেখতে পাচ্ছি যে এখানে ছোট ছোট ডিঙি নৌকো রয়েছে। হ্যাঁ, এই ডিঙি নৌকোতে করে যে এই যে আসছে এখানে মাছ বা কাঁকড়া ধরছে, ওনারা কাঁকড়া ধরতে এসছে। কাঁকড়া ধরতে মাছ এসছে, কাঁকড়া এগুলো তো ধরতে খুবই বলে। রিস্কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিস্ক তো বটে। আচ্ছা, এখানে আসলে তো কোনো পারমিশন নেই? না না, ওনারা চুরি করে এসছে। চুরি করে আসবে? হ্যাঁ, এটা বলে নিত্যমারি বলে। নিত্যমারি। হ্যাঁ। এখানে কি মধুও পাওয়া যায়? হ্যাঁ, মধু সংগ্রহ করতে আসেই। শুনেছি সুন্দরবনে এই যারা বাঘের কবলে পড়ে বেশিরভাগ নাকি কাঁকড়া বা মধু সংগ্রহ করতে এলে নাকি বাঘের কবলে পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এখন যে জায়গায় রয়েছি, আমরা যেখানে আছি তো ভয়াবহ জায়গা। আচ্ছা, এখানে কখনো বেশিক্ষণ থাকাও রিস্ক নাকি? হ্যাঁ হ্যাঁ, রিক্স। এই যে দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু ঘন জঙ্গল। এই জঙ্গলের মধ্যে কিন্তু আমরা এখন বোটটা বন্ধ করে ওয়েট করছি। আর এই যে দেখতে পাচ্ছ শুধু পাখির ডাক শোনা যাচ্ছে, তাছাড়া এরকম ছোট্ট ছোট্ট ডিঙি নৌকো যারা মাছ কাঁকড়া বা মধু সংগ্রহ করছে। আর এই যে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু ঘন জঙ্গল। তো এরকম অ্যাডভেঞ্চার রাইড করতে গেলে কিন্তু ডিসপ্লের উপর নাম্বার রয়েছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে তোমাদেরকে। বন্ধুরা এখন আমরা দেখতে পাচ্ছি কাঁকড়া। এই যে কাঁকড়াগুলো কিন্তু এগুলো কিন্তু সুন্দরবনেরই কাঁকড়া, এগুলো গেছো কাঁকড়া বলা হয়। গাছে দেখতে পাচ্ছ, গাছে উঠে আছে। আর কি জুম করে দেখাবো তোমাদের, এই দেখো গাছের উপর বসে আছে, দলবদ্ধ হয়ে বসে থাকে। তাছাড়া এখানে একটা মাছ দেখতে পাচ্ছি, একদম কাছ থেকে তোমাদেরকে দেখাবো, গাছের পাতায় বসে আছে। এগুলোকে বলা হয় ডাকু মাছ। এই যে মাছগুলো, এগুলো হচ্ছে ডাকু মাছ। বিভিন্ন প্রজাতির মাছ বা এই যে কাঁকড়া, এগুলো কিন্তু সুন্দরবন জঙ্গলে এলে দেখা মিলবে। সুন্দরবন ভ্রমণের আজকে আমাদের তৃতীয় দিন। আর তৃতীয় দিনে আমরা কিন্তু সকালেই বেরিয়েছিলাম অ্যাডভেঞ্চার রাইড করার পরে আমরা আবার চলে এলাম আমাদের বোটে। আর বোটেই সকালবেলা দেখতে পাচ্ছ চলে এসেছে প্রতিদিনের মতো ব্রেকফাস্টে রয়েছে ফুলকো লুচি, তার সঙ্গে থাকছে আলুর তরকারি। সুন্দরবন ট্রিপে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ প্লাস ডিনার সব কিছুই থাকছে, এলাই খাওয়া দাওয়া। বন্ধুরা রাজলক্ষ্মীর সঙ্গে ট্রাভেল করছে, আরও কিছু গেস্টকে পেলাম সামনে। কোথা থেকে আসছেন দিদি ভাই? আমরা মুর্শিদাবাদ থেকে। প্রথমবার না, এর আগে আসা হয়েছে? না, প্রথমবার। সুন্দরবনের এই যে 2-3 দিনের যে এক্সপিরিয়েন্স কেমন লাগলো বলুন? খুব সুন্দর। কি দেখতে পেলেন? বাঘের দেখা বাঘ মিললো? না, বাঘের দেখা মেলেনি। হরিণ দেখেছি,
আর এই একটু পশু পাখি এগুলোই। আচ্ছা, সুন্দরবনে তো ইলিশ উৎসবের জন্যই সবাই আসে মেনলি। তো খাওয়া দাওয়া নিয়ে যদি কিছু বলেন। কেমন? খাওয়া দাওয়া দারুণ, খুব সুন্দর। খুব সুন্দর। এখানে আরেকজন দিদিভাই কোথা থেকে এসেছেন? আমিও মুর্শিদাবাদ লালবাগ থেকে। আচ্ছা, আপনারও প্রথম? আমারও প্রথম। আচ্ছা, কেমন কি লাগলো মানে এখানকার খাওয়া দাওয়া নিয়ে যদি বলেন ইলিশ উৎসবে? খাওয়া দাওয়া সত্যি fresh খুব ছিল ভালো, সবকিছু? হ্যাঁ সব ফ্রেশ ছিল। আচ্ছা, তো বন্ধুরা সুন্দরবন ট্যুরে আসলে বাঘের দেখা মেলে। ওটা কোনো কোনো সময় বাঘ তো সবসময় দেখা দেয় না, কিন্তু কোনো কোনো সময় দেখা মিলে যায়। তো এখানে যারা এসছেন গেস্টরা, ওনাদের কাছ থেকে রিভিউ নিলাম। ওনারা বললো বেশ ভালো এক্সপিরিয়েন্স, খুব সুন্দর ছিল, খাওয়া দাওয়া অনেকটাই বেটার। আর বাঘের দেখা মেলা মানে ওটা হচ্ছে ভাগ্যের ব্যাপার, কোনো সময় দেখা মিললেও মিলতে পারে। বন্ধুরা আজকে আমাদের সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিন, আর তৃতীয় দিনে থাকছে ইলিশ বিরিয়ানি, তার সঙ্গে থাকছে চিকেন কষা। এই হলো চিকেন কষা, আর এখানে দিয়েছে স্যালাড। তো একবার খেয়ে দেখি, বেশ ঝরঝরে টাইপের রয়েছে বিরিয়ানি। বিরিয়ানির সঙ্গে এরকম ইলিশ বেশ ভালো লাগছে। 3 দিনের সফরে খাবারের এক্সপিরিয়েন্স যদি বলি বা খাবারের কোয়ান্টিটি যদি বলি, বেশ ভালো। তো বন্ধুরা 3 দিনের সফরে আমরা যেহেতু রাজলক্ষ্মী ট্রাভেলের সঙ্গে ট্রাভেল করছি, আর এই যে দিদিভাইরা এখানে বসে আছেন, দিদিভাই বা দাদাভাইরা কোথা থেকে এসছেন? আমি এসেছি ডানকুনি থেকে। ডানকুনি থেকে? ডানকুনি থেকে। তো এই যে 3 দিনের সফর সুন্দরবন ভ্রমণ কেমন লাগলো? দারুণ, নতুন নতুন কিছু অভিজ্ঞতা হলো, ভালো লাগলো। ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম আবার আসার ইচ্ছা আছে। আচ্ছা, ঠিক আছে। আপনারা কতজন গ্রুপ এসেছেন? আমরা 9 জনের একটা গ্রুপ এসেছি। একদম। মানে এখানকার যে খাবার বা এখানকার খাবারের কোয়ান্টিটি হোক কেমন? হ্যাঁ, খুব মোটামুটি ভালোই, খারাপ না। ঠিক আছে। লাস্ট দিন বিরিয়ানি আর চিকেন কষা খুবই ভালো, খারাপ সব না। মিলিয়ে এক্সপিরিয়েন্স খুব মানে ভালো, খুব। হ্যাঁ, ভালো, আসাটা হয়ে গেল। কেমন লাগলো বলুন? খুব ভালো। আচ্ছা, যারা রিসেন্টলি ভাবছে সুন্দরবন ভ্রমণ করবে তাদের জন্য কি বলবো? অবশ্যই ঘুরে যাও, খুব ভালো আছে। 3 দিনের ট্যুরে বুঝতে পারবে না, যদি পার্টনারগুলো আরও ভালো হয়ে যেত আরও মজা। আমাদের যেমন কাউকে চিনি না, কিন্তু এখানে এসে সেই ফ্যামিলির মতো হয়ে গেছে, জাস্ট ফাটাফাটি। কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আমার এটা ফার্স্ট টাইম সুন্দরবন। কোথা থেকে আসছেন? আমরা আসছি ধনেখালি থেকে, হুগলি জেলা ধনেখালি থেকে আসছি। তো ফার্স্ট টাইম আসছি, খুব ভালো লাগলো, অভিজ্ঞতা খুব ভালো হলো 3 দিনের। তো এদের ব্যবহার ভালো, খাওয়া দাওয়া বেশ ভালো। তো সবাই আসুক, এনজয় করুক। আর বিশেষ করে যারা আসবে রাজলক্ষ্মী ট্রাভেলারের সাথে যোগাযোগ করুক। এদের আপ্যায়ন খুব ভালো, ব্যবহারও খুব ভালো। খাবার নিয়ে, খাবার কোয়ালিটি বা কোয়ান্টিটি নিয়ে কি বলবো? কোয়ান্টিটি খুব ভালো এবং এরা খুব আন্তরিকতার সাথে খাওয়াচ্ছে, এটা খুব ভালো লাগলো, এবং কোয়ালিটি খুব ভালো। যারা রিসেন্টলি ভাবছে সুন্দরবন মানে ঘুরতে আসবে তার জন্য কি বলবো? নির্দ্বিধায় চলে আসুন, পুরো একদম কমপ্লিট, একদম সুন্দরভাবে ঘোরাও যাবে, ইয়ে করা যাবে। কিন্তু হ্যাঁ, একটু ওয়েদারটা একটু যদি মনোরম হয় আরও বেশি এনজয়েবল হবে আমার মনে হয়। যতটা যেমন আজকে সকালের ওয়েদারটা যেমন ছিল, প্রচণ্ড পরিমাণে এনজয়েবল ছিল একটা। সব মিলে কেমন কি এক্সপিরিয়েন্স যদি না বেশ ভালোই, ফার্স্ট টাইম তো সেই অনুযায়ী এক্সপিরিয়েন্স বেশ নতুন ধরনের একটা, বেশ খুব সুন্দর। এই যে বেশ সুন্দর ছিল। হ্যাঁ, এই যে লঞ্চের মধ্যে বসে সারাটা দিন কাটানো, আবার সন্ধ্যেবেলায় গিয়ে ওখানে নাচ গান, স্ন্যাক্স, আর সবথেকে বড় কথা এই ব্যস্ততার মধ্যে আমাদের গোটা ফ্যামিলি 11 জন একদম একটা জায়গায় সবাই মিলে নিজেদের টাইমটা স্পেন্ড করতে পারবো। সারা বছর কাজ টাজ এটা ওটা নিয়ে তো আলাদা আলাদা থেকেই যায়, এবার সেক্ষেত্রেও একটা এটাও একটা সুযোগ যে একসঙ্গে হওয়ার, যে একসঙ্গে ওটা বেঁধে নেওয়ার একটা সুযোগ। সুন্দরবন ভ্রমণের যে এক্সপিরিয়েন্স সেটা যদি একটু শেয়ার করেন আমাদের। এক্সপিরিয়েন্স খুবই সুন্দর, খুবই ভালো। রিসেন্টলি কেউ প্ল্যান করে থাকে যে সুন্দরবন আসবে, তো তাদের জন্য কি বলবে? নির্দ্বিধায়, কোনো ব্যাপার না, আসুন সবাই মিলে এনজয় হবে, খুবই ভালো, খুব ভালো জায়গা। হ্যাঁ। আচ্ছা, এই যে রাজলক্ষ্মী ট্রাভেলসের সঙ্গে ট্রাভেল করছি আমরা, তো এনাদের বিহেভিয়ার কেমন? বিহেভিয়ার খুব ভালো। এখানে আসছে অনেক দূর দূর থেকে যারা গেস্টরা রয়েছে, সবাই বলছেন বেশ ভালো। তো আপনারা যারা ভাবছেন রিসেন্টলি সুন্দরবন ভ্রমণ করবেন, তো নির্দ্বিধায় কিন্তু চলে আসতে পারেন এখানে, বেশ ভালো লাগবে। সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিন, মানে আজকে আমাদের চেক আউট রয়েছে, আর চেক আউটে ছিল লাঞ্চে বিরিয়ানি, ইলিশ বিরিয়ানি। তাছাড়া একটা কথা তোমাদেরকে বলি, আমরা তোমাদেরকে দেখাবো বলেছিলাম 3টি স্পট, তার মধ্যে আমরা দেখাইনি সজনেখালি। তো সজনেখালিতে আমাদের একটু প্রবলেম হয়ে গেছিলো, না হলে কিন্তু হয়তো সজনেখালিতে আমরা ঘুরে আসতে পারতাম, মানে পারমিট পাইনি, এই জন্য কিন্তু ওখানে যেতে পারিনি। তাছাড়া সব কিছুই কিন্তু ঠিকঠাক। যারা ভাবছো যে সুন্দরবন ইলিশ উৎসবে আসবে, তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করতে পারো, রাজলক্ষ্মী ট্রাভেলার্সের সঙ্গে ট্রাভেল করতে পারো। সব কিছুই বেটার, এখানকার রান্না, এখানকার ওভারঅল কিন্তু বেশ গুড ছিল। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোথাও। ততদিন তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।